কাজের বাইরে কখনো কোনো আড্ডায় কোনো মানে দাওয়াতেও মনে হয় যাই না। এখন নানান আঙ্গিকের উপস্থাপনা দেখা যায়, খুব আক্রমণাত্মক, ইচ্ছা করে খুব উস্কানিমূলক। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল। পুতুল বাবু, কেমন আছেন? ভালো আছি। এখন বর্তমানে আসলে ব্যস্ততা কী নিয়ে? গান নিয়ে, উপস্থাপনা নিয়ে, লেখালেখি নিয়ে, এই তিনটাই করি আমি মূলত। লেখালেখিটাতে একেবারে যে আমাদের ফেব্রুয়ারিতে আবার বইমেলা, সেই কাজটা শেষ করলাম। আসছে বছরে বেশ কিছু নতুন কাজ আসবে, সেই কাজগুলোর তৈরি হয়ে আছে। আর উপস্থাপনা তো আমার উপস্থাপনা একটা অনুষ্ঠান যায় পুতুল ঘরে আত্মকথন, সেটা করছি নিয়মিত। আচ্ছা, গান, উপস্থাপনা, বই লেখা, মানে লেখালেখি করা, এত কিছুর মানে সময় দেন কিভাবে? যে আবার পরিবারকে তো সময় দিতে হয়, সব কিছু আসলে নিজে অ্যাডজাস্ট করে চলেন কিভাবে? কারণ আমি কাজের মধ্যেই থাকি, অকাজে সময় ব্যয় করি না। মানে একেবারে থাকে না যে আমি কাজের বাইরে কখনো কোনো আড্ডায় কোনো মানে দাওয়াতেও মনে হয় যাই না। সাধারণত পুরো সময়টা আমার নিজের জন্য ব্যয় করি, আমার পরিবারের জন্য, আমার কন্যার জন্য, যার কারণে সব কিছু ভারসাম্য করতে পারি। আচ্ছা, ভাইয়াকে কতক্ষণ সময় দেওয়া হয়? আপনাকে আজকে প্রোগ্রামেও দেখলাম যে ভাই আপনার সাথে আসছে, আপনার সাথে সবসময় থাকে কি না? আমার সাথে মোটেই থাকে না, তার আলাদা জগৎ আছে। সেও মিউজিক ডিরেক্টর, তারও প্রচণ্ড ব্যস্ততা থাকে। আজকের এই অনুষ্ঠানে সেও আমন্ত্রিত অতিথি হিসেবেই এসছে। আমন্ত্রিত না হলে অবশ্যই আমার সঙ্গে আসতো না। তো আমাদের একসঙ্গে কাজ ছাড়া সাধারণত একসঙ্গে আমাদের দুজনের কাজের জায়গাটা আলাদা আর কি। আচ্ছা, পুতুলের মানে আউটলুক নিয়ে অনেকে কথা বলেন যে সে পুতুলের মতোই দেখতে সুন্দর। এখনও টিভি স্ক্রিনে বা যখন আপনি ফেসবুকে আপনার কোনো কন্টেন্ট দেওয়া হয়, আপনাকে এই প্রশংসা দর্শক করে থাকেন, এই বিষয়টি আসলে কেমন লাগে? ভালো লাগে। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হব, বয়স হবে, বুড়ো হব, কিন্তু তখনও নামটা যেহেতু আমার সঙ্গে আছে, এরকম প্রশংসা শুনতে ভালো লাগবে, এটাই। বাবার পছন্দের একটা নাম ছিল, আমারও এই নামটা ভীষণ ভালোবাসার, যার কারণে আমি আমার প্রত্যেকটা কাজের সঙ্গে পুতুল শব্দটা জুড়ে দিই আসলে। ক্লোজ আপ ওয়ান এই প্ল্যাটফর্মে আপনার উপস্থাপনা দর্শকদেরকে আকৃষ্ট করেছিল। উপস্থাপকের সংখ্যা বাড়ছে দিন দিন, আসলে এটা আসলে এখন কি অবস্থায় আছে? এখন খুব জগাখিচুড়ি অবস্থায় আছে। উপস্থাপনাটা যে একটা শিল্প এবং এটা যে একটা কঠিন ধারা শিল্পের, সেই জিনিসটা থেকে মনে হয় এখন অনেকটাই সরে গেছে অনেকে। যার কারণে এখন নানান আঙ্গিকের উপস্থাপনা দেখা যায়, খুব আক্রমণাত্মক, ইচ্ছা করে খুব উস্কানিমূলক, এই ধরনের ব্যাপারগুলো দেখছি। সবটা মিলেই চলছে আর কি। 2025-এর পরিকল্পনা কি? গান, লেখালেখি, উপস্থাপনা, আমার পরিবার, সুস্থভাবে বেঁচে থাকা, এই তো। নতুন বছরটা খুব ভালো কাটুক, সবার সুস্থতা কামনা করি, শুভকামনা জানাই, এই তো।